কেস স্টাডি সংগ্রহের জন্য যে সমস্ত পয়েন্টগুলি ধরে তথ্য সংগ্রহ করলে শিশুটি সম্পর্কে সমগ্র তথ্য পাওয়া যাবে, সেই পয়েন্টগুলোকেই আমি তুলে ধরছি। ভিডিওটি শুরু করার পূর্বে আমার অনুরোধ রইল, এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নিয়ে পাশে থাকার, কারণ স্পেশাল চাইল্ড রিলেটেড যাবতীয় ভিডিও আমার এই চ্যানেলেই আমি এনে থাকি। কেস হিস্ট্রি সংগ্রহের জন্য যে বিষয়গুলি তুলতে হবে এগুলি হলো শিশুর নাম, যে শিশুটির সম্পর্কে কেস হিস্ট্রি সংগ্রহ করতে যাচ্ছে সেই শিশুর নাম, সেই শিশুর বাবার নাম, সেই শিশুর মায়ের নাম ও অন্যান্য পারিবারিক সদস্যদের নাম এবং পরিবারের সদস্য সংখ্যা, বাবা মার বয়স, বাবা মায়ের পেশা, বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতা এবং বাবা মায়ের 3 পুরুষ ধরে বংশ তালিকা, অর্থাৎ বাবার কজন ভাই বোন রয়েছে, বাবার কজন ভাই বোন ছিল, কটা ছেলে কটা মেয়ে, এগুলি আলাদা করে কিংবা ওই পরিবারের মধ্যে কারো প্রতিবন্ধকতা ছিল কিনা সেটাও কিন্তু সংগ্রহ করতে হবে। এরপর শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন কোনো সমস্যা হয়েছিল কিনা মায়ের, সেটিও কিন্তু নথিভুক্ত করতে হবে। প্রিন্যাটাল হিস্ট্রি, ন্যাটাল হিস্ট্রি, শিশুটি মাতৃগর্ভ থেকে প্রসবের মুহূর্তে কিছু সমস্যা হয়েছিল কিনা এই হিস্ট্রিও সংগ্রহ করতে হবে। ন্যাটাল হিস্ট্রি সংগ্রহের ক্ষেত্রে কিন্তু মায়ের কাছ থেকে তথ্য সংগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। মা ব্যতীত অন্যান্যদের এই তথ্যগুলি দেওয়ার ক্ষেত্রে কিন্তু খামতি থেকে যেতে পারে। তাই এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য কিন্তু মায়ের কাছ থেকেই তথ্য নেওয়া উচিত। বাবা হয়তো তথ্য প্রদান করতে পারবেন, কিন্তু এই বিষয়টি সম্পর্কে কিছুটা হলেও কম জানবেন। এরপরে যে বিষয়টি আসছে সেটি হলো পোস্টন্যাটাল হিস্ট্রি। জন্মের পরে শিশুর কোনো ব্যাধি হয়েছিল কিনা, মায়ের কোনো ব্যাধি হয়েছিল কিনা, কিংবা কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কিনা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, সেগুলিও কিন্তু তথ্য সংগ্রহের সময় প্রশ্ন করতে হবে বাবা মাকে। এরপর আসছে বার্থ হিস্ট্রি। বার্থ হিস্ট্রি নেওয়ার সময় প্রশ্ন করতে হবে শিশুর জন্মের সময় কালার কি ছিল, শিশুর চোখের রং কি ছিল, শিশুর ওজন কত ছিল, শিশুটির যাবতীয় তথ্য কিন্তু মায়ের কাছ থেকে নিতে হবে। মা এবং বাবা যদি এই তথ্য দিতে অসমর্থ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু শিশুটির জন্মের সার্টিফিকেট কিংবা হসপিটালের যে সমস্ত ডিসচার্জ সার্টিফিকেট, ডিসচার্জ ফরম্যাট, সেগুলি কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ শিশুটির জন্মের পরে যা যা ডাক্তারি কাগজপত্র আছে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এবং সেখান থেকেও তথ্য সংগ্রহ করা যেতে পারে। অনেক বাবা মাই আছে তার সঠিক তথ্য দিতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু এগুলিই মূল অবলম্বন হতে পারে। এরপরে আসছে বাবা মার অর্থনৈতিক অবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করা। হ্যাঁ, বাবার পেশা মায়ের পেশাও যেমন সংগ্রহ করা হবে, তেমনি বাবা মার অর্থনৈতিক অবস্থা ঠিক কিরকম সেই বিষয়েও কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ মান্থলি ইনকাম কত কিংবা অ্যানুয়াল ইনকাম কত, এইরকম যদি কোনো তথ্য সংগ্রহ করা যায় সেক্ষেত্রে কিন্তু সেটি শিশুর জন্য কার্যকরী হবে। অর্থাৎ শিশুর জন্য যাবতীয় জিনিস যেগুলি প্রয়োজন হতে পারে, মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে বিভিন্ন জিনিসের প্রয়োজন হতে পারে, বাবা মা সেগুলি প্রোভাইড করতে পারবেন কিনা সেটাও কিন্তু এটা জানার মাধ্যমেই পরিষ্কার জানা যাবে। এরপরে যে তথ্যটি সংগ্রহ করতে হবে সেটি হলো কোন কমিউনিটিতে সে বিলং করে। হ্যাঁ, কোন পরিবেশে সে থাকে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে ভিলেজে থাকে না টাউনে থাকে সেটা পরিষ্কারভাবে জানতে হবে, এবং সে স্কুলে যায় কিনা, স্কুলে গিয়ে কিরকম পরিস্থিতির সৃষ্টি করে, স্কুলে ভর্তি করার ক্ষেত্রে গিয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয়েছিল কিনা সেটিও কিন্তু তথ্যের মাধ্যমে উঠে আসবে। আর তথ্য সংগ্রহের সময় এই বিষয়টিও পরিষ্কার জেনে নেওয়া উচিত বাবা মা একসঙ্গে থাকে কিনা। হ্যাঁ, সেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বহু বাবা মাই আছেন নিজেদের সম্পর্কের টানাপোড়েনের জোরে আলাদা থাকেন এবং সেক্ষেত্রে কিন্তু মাঝখানে পড়ে শিশুটিকে নানা রকম পরিস্থিতির শিকার হতে হয়, যার মানসিক উদ্বেগ শিশুটি বয়ে নিয়ে বেড়াচ্ছে, যার কারণে হয়তো শিশুর মধ্যে নানা অস্বাভাবিক আচরণ ফুটে উঠছে যেটি বাবা মা বুঝতে পারছেন না। তাই কোনো শিশুর কেস হিস্ট্রি সংগ্রহের সময় কিন্তু এই সমস্ত বিষয়গুলো মেনটেন করা উচিত।
তবেই একটি শিশুকে নিয়ে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। স্পেশাল এডুকেটর, সাইকোলজিস্ট, কাউন্সিলর তারা এই বিষয়গুলি মেনেই কাজ করে থাকেন। বাবা মারা যারা দেখছেন ভিডিওটি, তাদের প্রতি অনুরোধ রইল, কোনো কাউন্সিলর, সাইকোলজিস্ট কিংবা স্পেশাল এডুকেটরের কাছে গিয়ে কেস হিস্ট্রি জানতে চাইলে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন, তাতে আপনার শিশুর কিন্তু ভালো হবে। আর যারা প্রফেশনালরা দেখছেন, তারা কেস হিস্ট্রি ফরম্যাট তৈরি করার জন্য কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রেখেই ফরম্যাট বানাবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত। আজকে আলোচনা করলাম কেস হিস্ট্রি সংগ্রহের বিষয়গুলো নিয়ে। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন, তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার, কারণ নিত্য নতুন আপডেট নিয়ে আমার এই চ্যানেলেই আমি এসে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।